আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ কামরা থেকে, নিজ বাড়ি থেকে একদিন বাহির হয়ে সামনের দিকে অগ্রসর হলেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে পিছে হাঁটতে লাগলাম, রাসূলকে অনুসরণ করতে লাগলাম। আল্লাহ নবী একটু দূরে গেলেন, যখন একটা খেজুর বাগানের ভিতরে ঢুকলেন, আমি দেখলাম আল্লাহ নবী সিজদায় পড়ে গেলেন। দূর থেকে আমি তাকায় রইলাম, অনেকক্ষণ আল্লাহ নবী সিজদায় পড়ে আছেন। আমি চিন্তা করলাম, এমন কখনো দেখি নাই এত লম্বা করে সিজদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতে। আজকে আমি চিন্তায় পড়ে গেলাম, না জানি আমাদের নবী আমাদেরকে দুনিয়ায় এতিম করে সিজদার মধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। খুব পেরেশানের মধ্যে পড়ে গেলেন। আব্দুর রহমান বিন আউফ বলেন, চোখে আমার পানি চলে এসেছে, এত লম্বা সিজদা দেখে, কারণ এর আগে কখনো দেখি না এত লম্বা সিজদা আল্লাহর নবীকে দিতে। কাছে গেলেন, আস্তে আস্তে ধীরে ধীরে কাছে গেলেন। কাছে যাওয়ার পরে আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠায় বলেন, আব্দুর রহমান কি ব্যাপার, আব্দুর রহমান কি ব্যাপার? আব্দুর রহমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে অনুসরণ করে 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 আপনার পিছনে এসেছি। দূর থেকে দেখলাম আপনি সিজদায় পড়ে গেলেন। এত লম্বা সিজদা আপনাকে কখনো দিতে দেখি নাই। আজকে আপনাকে লম্বা একটা সিজদা দিতে দেখে আমার অন্তরে ভয় চলে এসে, আমি চিন্তায় পড়ে গেলাম, চোখের পানি চলে এসেছে। না জানি আমাদেরকে এতিম করে দুনিয়ার থেকে আপনি বিদায় হয়ে গেলেন, না জানি আমাদেরকে এতিম করে বিদায় হয়ে গেলেন। আল্লাহ নবী মাথা উঠে বলেন, আব্দুর রহমান শুনে নেও, এই পর্যন্ত আমি যখন আসলাম, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা একটা সংবাদ পাঠাইছেন আপনাকে জানায় দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল কি সংবাদ? বলে, সংবাদটা হলো আপনার উম্মতের আপনার উপর দুরূদ পড়লে 10টা নেকি, সালাম দিলে আপনাকে নবী গো 10টি শান্তি আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করবেন। আপনি কি খুশি নন? আপনি কি খুশি নয়? আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, জিবরাইল কি বললা তুমি? আমার আল্লাহ আমার উম্মতের মধ্যে 10টি রহমত নাযিল করবেন, 10টি শান্তি বর্ষণ করবেন। আমি খুশি হতে, আমি অবশ্যই খুশি। এ কথা বলে নবী শুকরিয়াটা সিজদা দিয়া দিলেন। সুবহানাল্লাহ। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. قال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه وسلم 10 أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দিবানিশি মনে রে আমার ওরে আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধরি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা حسبي ربي جل الله ما في غير الله نور محمد صلى الله لا إله الله لا إله الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী গোসাইপুর কেন্দ্র জামে মসজিদ আগত সম্মানিত উলামায়ে কেরাম মুরব্বান নিজাম যুবক ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক মহান মুনিব আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ নামাজ শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আসার বসার কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার তৌফিক দিয়েছেন এজন্য সে মুনিবের শুকরিয়া আদায় করে সমস্যার সকলে পড়ি আলহামদুলিল্লাহ ওগণিত দুরূদ ও সালাম বিশ্বের সবার সভাপতি বিশ্বের মানবতার মুক্তির দিশারি আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ যেন কবুল করেন পড়ি আমিন সম্মানিত মুসল্লিয়ান কিরাম আমাদের বিষয় ছিল মুমিন কিভাবে দিনরাত অতিবাহিত করবে এই বিষয়টার মাঝখানে আমরা আবার কয়েকটা বিষয় ঢুকিয়েছি আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে আমরা আবার আমাদের পূর্বের আলোচনায় ফিরে যাব আমাদের আলোচনার মাঝখানে মুমিন কিভাবে দিনরাত অতিবাহিত করবে তার মধ্যে একটি আমল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি পড়া দুরূদ পড়া এই পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার মুক্তির জন্য বা মানুষের হিদায়াতের জন্য যত নবী এবং রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন
তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তিনাকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। গোটা বিশ্ব মানুষের জন্য, গোটা বিশ্ববাসী মানুষের জন্য তিনাকে আল্লাহ তাআলা রহমত করে পাঠাইছেন। কারণ কোরআনুল কারীম আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল, আমি আপনাকে গোটা বিশ্বের মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ পড়েন। আরেকটি আয়াত আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আয়াত নাযিল করে আল্লাহ বলেন, হে রাসূল, দুনিয়ার মানুষগুলোকে আপনি জানায় দেন, আপনি সৌদিতে শুধু মক্কার জন্মগ্রহণ করেছেন, শুধু মক্কার মানুষের জন্য নয়। ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি রাসূল, ইলাইকুম জামিআ, গোটা বিশ্বের মানুষের জন্য আপনি একজন রাসূল। সুবহানাল্লাহ পড়েন। তিনি যেমন সৌদির মানুষের জন্য নবী এবং রাসূল, তেমন বাংলাদেশের জন্য, ঠিক কিনা বলেন, গোটা বিশ্বের মানুষের জন্য তিনি রাসূল। সুবহানাল্লাহ পড়েন। তিনার চেষ্টা, প্রচেষ্টা এবং দাওয়াতের ফলে আমরা সত্যের দিশা পেয়েছি। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ক্রমে তিনি আমাদের জন্য সেদিন শাফাআত করবেন। এই মহামানবের প্রতি স্বয়ং আল্লাহ দুরূদ পড়েছেন, আল্লাহ প্রশংসা করেছেন, ফেরেশতারা দুরূদ পড়েছেন, ফেরেশতারা তার জন্য মাগফিরাত কামনা করেছেন। দুনিয়ার ইমানদার মুমিনদেরকে আল্লাহ তাআলা ডেকে বলছেন, তোমরাও তাদের উপর কি পড়ো? দুরূদ পড়ো। তোমরাও তাদের উপর কি পড়ো? দুরূদ পড়ো। এখন আমাদের কর্তব্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ পড়া এবং তার জন্য ওয়াসিলার প্রার্থনা করা। দুরূদ পড়া এটাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমাদের সমস্ত ইবাদতগুলো হবে কার জন্যে? কথা বলেন না কেন, কার জন্য হবে? আল্লাহর জন্য। আমাদের সমস্ত আমল এগুলো হবে আল্লাহর জন্য। এখন দুরূদ দিয়ে পড়বেন রাসূলের উপরে। দুরূদ বা সালাতের অর্থটা কি দাঁড়ায়? সালাত এই শব্দটি কোরআন হাদিসের বহু প্রচলিত একটি শব্দ। উপমহাদেশের মধ্যে সালাত শব্দের অর্থ আমরা দাঁড় করিয়েছি নামাজ। সালাত শব্দের অর্থ কি? নামাজ। কিন্তু এই সালাত শব্দটি দুটি ইবাদতের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। একটি হলো নামাজ আর একটি হলো দুরূদ। একটি হলো কি? নামাজ, আর একটি হলো দুরূদ। কারণ এই দুরূদ আল্লাহ নিজে স্বয়ং পড়েছেন, ফেরেশতারাও পড়েছেন, আর ইমানদারদেরকেও আল্লাহ ডেকে বলছেন রাসূলের উপর তোমরা কি পড়ো? দুরূদ পড়ো। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে রাসূলের প্রশংসা করি, আর আমার ফেরেশতারাও সেই রাসূলের উপর দুরূদ পড়ে রাসূলের মাগফিরাত কামনা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, তোমরাও সেই নবীর উপর দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, একদিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রব বলেছেন আপনার কোনো উম্মত যদি আপনার উপর দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই উম্মতের উপর, আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দার উপরে আল্লাহ তাআলা 10টি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আয়াত দ্বারা প্রমাণ পেলাম আল্লাহ দুরূদ পড়েছেন, ফেরেশতারাও পড়েছেন, আমাদেরকেও পড়ার জন্য বলেছেন। আল্লাহ নবীর উপরে দুরূদ এবং সালাম আপনি কেন পাঠাবেন? সালাম শব্দটি হলো আরবি, এর অর্থ হলো শান্তি, অভিবাদন, নিরাপত্তা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাম পাঠানোর অর্থই হলো
রসুলের উপর শান্তি কামনা করা। আমরা যখন নামাজ পড়ি দ্বিতীয় রাকাতের বৈঠকে বা চতুর্থ রাকাতের বৈঠকে তাশাহুদ পড়ি না? বলেন তাশাহুদ পড়ি না? তাশাহুদের মধ্যে আমরা একটা বাক্য ব্যবহার করি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে এই নামাজের মধ্যে সালাম দিলেন কাকে? নবীকে। সালাম দিলেন কাকে? নামাজ পড়লাম, তাশাহুদ পড়লাম, এই তাশাহুদের মধ্যে একটা বাক্য আল্লাহ ঢুকায় দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। হে নবী, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, শান্তি কি হোক? বর্ষিত হোক। সুতরাং যারা আল্লাহর নবীর উপরে দুরূদ পড়বে আর সালাম পাঠাবে, রব্বুল আলামিন তাদের উপর 10টি রহমত বর্ষণ করবেন, 10টি শান্তি আল্লাহ তাআলা তাদের উপর নাজিল করবেন। এবং ওই লোকগুলাকে আল্লাহ তাআলা বলেন অন্ধকার থেকে আলোর পথে আল্লাহ ফিরিয়ে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। রব্বুল আলামিন বলেন, তোমরা যখন তোমাদের নবীর উপরে দুরূদ পড়বা, 10টি রহমত আমি আল্লাহ তোমাদের উপর নাজিল করব। দুনিয়ার মানুষ শুনে নে, দুরূদ যখন পড়বা তোমাদের জন্য আমি আল্লাহর ফেরেশতারা আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। তোমাদের জন্য আমার ফেরেশতারা তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দেন। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি অতি দয়ালু। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি অতি দয়ালু। ফেরেশতা এসে বলছেন, রব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে এসে বলছেন, নবী গো, আপনার উপর যারা দুরূদ পড়বে, আপনাকে দ্বারা সালাম পাঠাবে, 10টি রহমত আল্লাহ তার উপর নাজিল করবেন এবং 10টি শান্তি আল্লাহ রব্বুল আলামিন তার উপরে বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এই দুরূদ বাই সালাম নিয়ে অনেকগুলো মতভেদ দেখা যায়। কেউ বলেন আল্লাহর নবীর উপর দুরূদ পড়া ওয়াজিব, কেউ বলেন সুন্নাহ, কেউ বলেন মুস্তাহাব। আমরা দেখি ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আলাইহি তিনারা বলেছেন, নামাজ যখন পড়বেন নামাজের মধ্যে তাশাহুদ পড়া লাগে কিনা? বলেন লাগে কিনা? নামাজের মধ্যে যখন তাশাহুদ পড়বেন, তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়া ওয়াজিব বলেছেন ইমাম শাফি, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আলাইহি। আবার ইমাম মালিক, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়া সুন্নাহ। আবার ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, যখনই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবা তখনই তার উপর দুরূদ পড়া ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। যখনই রাসূলের নাম শুনবা তখনই তার উপর কি পড়বা? দুরূদ পড়বা। পড়েন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই শুনবেন তখনই কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর উপর দুরূদ পড়ার অনেকগুলো ফজিলত আমরা দেখতে পাই, অনেকগুলো ফজিলত আমরা দেখতে পাই। 1 নম্বর ফজিলত হলো, যারা নবীর উপর দুরূদ পড়বে আল্লাহর পক্ষ থেকে কয়টি রহমত? বলেন কয়টি রহমত? কারণ আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরান। নবী নিজেই বলেছেন, যারা আমার উপর দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবেন। দুরূদের পাশাপাশি যারা সালাম পাঠাবে 10টি রহমত এবং 10টি শান্তিও আল্লাহ তাআলা বর্ষণ করবেন। কারণ আল্লাহ তাআলা এত দয়ালু বান্দাদের প্রতি, এত রহমান। বান্দা যখন দুরূদ পড়বে, সালাম পাঠাবে, আল্লাহ তাআলা তার বান্দার ভালো কাজগুলোকে 10 গুণে বাড়ায় দেন। সুবহানাল্লাহ। 10 গুণ বাড়ায় দেন। বান্দার ভালো কাজগুলো কয় গুণ বাড়ায় দেন? 10 গুণ বাড়ায় দেন। আব্দুল্লাহ বিন আমর, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ কামরা থেকে নিজ বাড়ি থেকে একদিন বাহির হয়ে সামনের দিকে অগ্রসর হলেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে পিছে হাঁটতে লাগলাম, রাসূলকে অনুসরণ করতে লাগলাম। আল্লাহ নবী একটু দূরে গেলেন, যখন একটা খেজুর বাগানের ভিতরে ঢুকলেন আমি দেখলাম আল্লাহ নবী সিজদায় পড়ে গেলেন। দূর থেকে আমি তাকায় রইলাম, অনেকক্ষণ আল্লাহ নবী সিজদায় পড়ে আছেন। আমি চিন্তা করলাম এমন কখনো দেখি নাই এত লম্বা করে সিজদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতে। আজকে আমি চিন্তায় পড়ে গেলাম, না জানি আমাদের নবী আমাদেরকে দুনিয়ায় এতিম করে সিজদার মধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। খুব পেরেশানের মধ্যে পড়ে গেলেন। আব্দুর রহমান বিন আউফ বলেন, চোখে আমার পানি চলে এসেছে, এত লম্বা সিজদা দেখে, কারণ এর আগে কখনো দেখে না এত লম্বা সিজদা আল্লাহর নবীকে দিতে। কাছে গেলেন, আস্তে আস্তে ধীরে ধীরে কাছে গেলেন। কাছে যাওয়ার পরে আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠায় বলেন, আব্দুর রহমান কি ব্যাপার, আব্দুর রহমান কি ব্যাপার? আব্দুর রহমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে অনুসরণ করে 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 আপনার পিছনে এসেছি। দূর থেকে দেখলাম আপনি সিজদায় পড়ে গেলেন। এত লম্বা সিজদা আপনাকে কখনো দিতে দেখি নাই। আজকে আপনাকে লম্বা একটা সিজদা দিতে দেখে আমার অন্তরে ভয় চলে এসে আমি চিন্তায় পড়ে গেলাম। চোখের পানি চলে এসেছে, না জানি আমাদেরকে এতিম করে দুনিয়ার থেকে আপনি বিদায় হয়ে গেলেন, না জানি আমাদেরকে এতিম করে বিদায় হয়ে গেলেন। আল্লাহ নবী মাথা উঠে বলেন, আব্দুর রহমান শুনে নেও, এই পর্যন্ত আমি যখন আসলাম, একটু খেয়াল করেন, আপনারা কথা বললেন না, না শুনলে বুঝবেন কি? সব সময় তো আর আলোচনা হয় না, জুমার দিনে একটু হয়। আব্দুর রহমানকে বললেন, আব্দুর রহমান, আমি এই পর্যন্ত যখন আসলাম, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা একটা সংবাদ পাঠাইছেন আপনাকে জানায় দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল কি সংবাদ? বলে, সংবাদটা হলো আপনার উম্মতের আপনার উপর দুরূদ পড়লে 10টা নেকি, সালাম দিলে আপনাকে নবী গো 10টি শান্তি আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করবেন। আপনি কি খুশি নন? আপনি কি খুশি নয়? আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, জিবরাইল কি বললা তুমি? আমার আল্লাহ আমার উম্মতের মধ্যে 10টি রহমত নাযিল করবেন, 10টি শান্তি বর্ষণ করবেন, আমি খুশি হতে? আমি অবশ্যই খুশি। এ কথা বলে নবী শুকরিয়াটা সিজদা দিয়া দিলেন। সুবহানাল্লাহ। উম্মতকে আল্লাহ যদি মাফ করে দেয়, রাসূল খুশি না বেজার? বলেন, রাসূল আমাদের জন্য খুশি না বেজার? কারণ মিরাজে যাবেন আল্লাহর নবী, আল্লাহর সান্নিধ্যে যাবেন, আল্লাহর কাছাকাছি হবেন। খুশির দিন না দুঃখের দিন? খুশির দিন। সাওয়ারি যখন আসলো, আল্লাহর নবী সাওয়ারিতে উঠতেছেন না, জিবরাইল বললেন, কি ব্যাপার আল্লাহর নবী, আজকে আপনার বড় খুশির দিন, এই জমিন থেকে আপনি আল্লাহর আরশ আজিম পর্যন্ত যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, জিবরাইল, আমি এই জমিন থেকে আরশ আজিমে যাব আমার রবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কিন্তু জমিনে আমার গুনাহগার উম্মত, আল্লাহকে জানায় দাও, যদি এই মুহূর্তে আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে মাফ না করে আমি সাওয়ারিতে উঠবো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলকে জানায় দিলেন, জিবরাইল শুনে নাও, তুমি আমার বন্ধুকে জানায় দাও, যারা 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করবে, রাসূলকে অনুসরণ করবে, মোহাব্বত করবে, ভালোবাসবে, শুনে নেন, জানায় দাও আমার নবীকে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কেমন নবী পেলাম, কেমন নবী আমরা পেলাম, তার উপরে দুরূদ বললো সওয়াব আছে না নাই? 2 নম্বর শর্ত হলো, নবীর উপরে যারা দুরূদ পড়বে ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাপ চাইবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ফেরেশতারা যারা নবীর উপরে দুরূদ পড়বে তাদের জন্য কি চাইবে? ক্ষমা চাইবে। রাসূল বলেন, জুমার দিন যখন আসে, জুমার দিন যখন হয়,
বেশি বেশি আমি রসুলের উপর দরুদ পড়ো। আমরা বললাম দরুদ পড়লে লাভ কি? আল্লাহ রসুল বললেন 10টি নেকি তো পাইবে, এবং যতক্ষণ দরুদ পড়ো ততক্ষণ আল্লাহর ফেরেশতারা তোমাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে। সুবহানাল্লাহ। চাই তুমি এবার কম করো অথবা বেশি পড়ো, যতক্ষণ সময় নিয়ে পড়বেন। দিন রাত মিলে কত ঘন্টা বলেন? দিন রাত মিলে কত ঘন্টা? 24 ঘন্টা। এখন আমি ধরে নিলাম এই 24 ঘন্টার ভিতরে আপনি 10 ঘন্টায় রাসূলের উপর দরুদ পড়েন। এই 10 ঘন্টায় আপনার জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি 5 মিনিট করেন, 5 মিনিট দোয়া করবে। এবারে ডিসিশন আপনার, আপনি কি বেশি পড়বেন দরুদ না কম পড়বেন। এই জন্য মুমিনের একটা গুণ থাকবে, দিন রাতে যখনই সুযোগ পায় তখনই দরুদ পড়বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। যখনই অবসর সময় পান, ফাহেসা কথা না বলে অন্যের দুর্গুণ না খুঁজে যদি বসে বসে দরুদ পড়েন, এটা লাভ আপনার না লস? বলেন লাভ না লস? লাভ। এজন্য আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে যারা দরুদ পড়বে, আল্লাহর নবীর উপরে যারা দরুদ পড়বে, কিয়ামতের কঠিন ময়দানে তারা আল্লাহর নবীর কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছাকাছি থাকতে চায় কি চায় না? আল্লাহর নবীর কাছাকাছি থাকতে চায় কি চায় না? দুনিয়ার মানুষ বড়ই স্বার্থপর, বিপদে পড়েন সঙ্গে কেউ থাকবে না, ঠিক কিনা বলেন? সবাই বিপদের মুখে আপনাকে ঠেলে ফেলে দিয়ে পিছনে সরে যাবে। কিন্তু এমন একজন নবী, কিয়ামতের ময়দানে আপনি যখন বিপদে পড়বেন, দুনিয়ায় নবীর উপর দরুদ পড়েছেন, অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন, তার দিন মেনেছেন, ধর্ম মেনেছেন, কিয়ামতের ময়দানে নবী আপনাকে বিপদে ফেলায়া নবী আপনার থেকে সরে যাবে? আপনার থেকে নবী সরে যাবে না। ভালো করে শোনেন, সেই নবীর দিন যদি মানেন, ধর্ম যদি মানেন, দুনিয়ায় নবী কিভাবে চলেছেন, কিভাবে কি করেছেন, এগুলো যদি মেনে চলেন, নবী আপনাকে কিয়ামতের ময়দানে ঠেলে দিয়ে যাবে। এজন্য নবীর উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আমার উপর যখন দরুদ পড়বা তোমাদের পাপগুলো মোচন করে দিবেন কে? 1 নম্বর আল্লাহ নবী বললেন, যখন দরুদ পড়বা 10টি রহমত আল্লাহ বর্ষণ করবেন। 2 নম্বর, যখন দরুদ পড়বা তোমার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। 3 নম্বর, যখন দরুদ পড়বা আল্লাহ রাব্বুল আলামিন 10টি মর্যাদা তোমার বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। 10টি মর্যাদা বাড়ায় দিবেন, 10টি পাপ মোচন করে দিবেন, 10টি রহমত তোমার উপর বর্ষণ করবে। 5 নম্বর হলো নবীর শাফাআতের দরকার আছে না নাই? আমাদের নবীর শাফাআত কিয়ামতের ময়দানে আমাদের জন্য দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন, আমার উপর যারা দরুদ পড়বে, কান খাড়া করে শুনে না ওরে মানুষ, কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মত রে, আমার জন্য কর্তব্য হয়ে যায় তোমার জন্য আল্লাহর কাছে শাফাআত করা। সুবহানাল্লাহ। তোমার জন্য সুপারিশ করা আমার জন্য কর্তব্য হয়ে যায়। এজন্য আল্লাহর নবী বলেন, যখন মিনারায় মুয়াজ্জিন আযান দেয়, আযান দেওয়ার পরে আযানের বাক্যগুলো মুয়াজ্জিনের সাথে সাথে বলো, তারপর আমার উপর দরুদ পড়ো, আমার জন্য ওসিলার দোয়া করো, আমি আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করব। ওসিলা হলো জান্নাতের উচ্চ মর্যাদার একটি স্থান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই স্থানটি আমাকে দিবেন। সুতরাং দুনিয়ায় তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমাকে স্থানটায় কবুল করে নেয়। সুবহানাল্লাহ। নবীর জন্য আমাদের কত মায়া আছে না নাই? বলেন আছে না নাই? আমার নবী দুনিয়ায় কত কষ্ট করেছেন, নিজের রক্ত ঝরাইছেন, দান মোবারক ভেঙে ফেলেছেন। তায়েফের ময়দানে আল্লাহ রসুলের রক্ত দ্বারা জমিন লাল হয়ে গেছে। আর সেই দুনিয়ার মুসলমান নবীর বিরোধিতা করে কি করে না? যদি বলে করি না, আমি কুমু কেমনে করি না? এই জমিনে আল্লাহ নবী রাজনীতি করেছেন কি করে নাই? বলেন না, করছে কি করে নাই? আল্লাহ নবী জমিনে রাজনীতি করেছেন। আল্লাহ নবী শিহাবে আবু তালেবে 3 বছর কারাভোগ করেছেন। এখন আপনি যদি বলেন
5 ওয়াক্ত নামাজ হুজুর পড়ি, হজ করে, যাকাত দেই, তাহলে তো জান্নাত এত সোজা নয়। আল্লাহর নবী রক্ত ঝরাইছেন, দান মোবারক শহীদ করেছেন। গোসাইপুরের মানুষ, আপনি জবাব দেন, দিনের জন্য, ইসলামের জন্য, আপনার ধর্মের জন্য আপনি কয়দিন রক্ত ঝরাইছেন? বলতে পারবেন কয়দিন রক্ত ঝরাইছেন? কাফেররা আমার নবীকে পাথর মেরে মেরে দেহ ক্ষত বিক্ষত করে দিয়েছে। আমার নবীকে পাগল বলেছে, উন্মাদ বলেছে। আমার নবীকে পাগল বলেছে, উন্মাদ বলেছে। নবীর জন্য যদি এতটুকুন মায়া থাকে, এতটুকুন ভালোবাসা থাকে, এই নবীর দিন ধর্মকে আপনি কটূক্তি করতে পারেন? আপনি কটূক্তি করতে পারেন না। নবী আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য কত কষ্ট করেছেন। আজকে আপনি সেই নবীর দিনের বিরোধিতা করেন, সেই ধর্মের বিরোধিতা করেন, কত কটূক্তি করে কত কথা আপনারা বলেন। আল্লাহর এই জমিনে আল্লাহর দিনের পক্ষে যদি না থাকেন, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী কি আপনার জন্য সুপারিশ করবে? বলেন, সুপারিশ করবে? দিনের পক্ষে, ধর্মের পক্ষে, কোরআনের পক্ষে, আমার রসুলের পক্ষে যদি না থাকেন, আর কিয়ামতের ময়দানে আমার রসুল যদি উম্মত বলে পরিচয় না দেয়, কপালে এমন আগুন লাগবে, নিবানোর জন্য সেদিন কেউ থাকবে? ভাই বলেন, মা বলেন, বাবা বলেন, আত্মীয় স্বজন সবাই বলেন, দুনিয়াতে বিপদে পড়লে আপনাকে বিপদের মধ্যে ফেলে দিয়ে চলে যায়। এটা তো দুনিয়ায় দেখলেন, আখেরাতে কোন অবস্থা হবে? বাবা ছেলেকে দেখলে ফালায়া যাবে, মা সন্তানকে দেখলে ফালায়া যাবে, ভাই ভাইকে দেখলে ফালায়া যাবে। কারণ বাবা চিন্তা করবে, কিয়ামতের ময়দানে আমি যদি সন্তানটাকে সন্তান বলে পরিচয় দেই, তাহলে সন্তান আমার কাছ থেকে নেক চাইবে। মা বলবে, যদি আমি পরিচয় দেই সন্তান বলে, সন্তান আমার কাছ থেকে নেক চাইবে। বাবা, দুনিয়ায় তুমি আমার জন্য হয়তো 14 বছর 20 বছর পরিশ্রম করেছো, বাকি জীবন তোমার জন্য আমি সন্তান কত কষ্ট করেছি। আজকে একটা নেকির জন্য কিয়ামতের ময়দানে আমি ধরা খেয়ে গেলাম, আমাকে একটা নেকি দাও। সেদিন বাবা বলবে, দুনিয়ায় আমার কোনো সন্তান আছে বলে আমার মনে হয় না। নাউজুবিল্লাহ বলেন। মা বলবে, সন্তান আছে বলে আমার মনে হয় না। আর ভাই সেদিন বলবে, আমার ভাই আছে বলেও দুনিয়ায় আমার মনে হয় না। এই কঠিন একটা সময় যদি রসুলের পক্ষে থাকেন, দিনের পক্ষে থাকেন, ধর্মের পক্ষে থাকেন, ইসলামের পক্ষ থাকেন, আর নবীর অনুসরণ অনুকরণ করেন, অবশ্যই আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আপনার জন্যই আল্লাহর দরবারে সুপারিশ করবে। যদি নবীর বিরোধিতা করেন, দিনের বিরোধিতা করেন, ধর্মের বিরোধিতা করেন, কোরআনের বিরোধিতা করেন, আমার রসুলের বিরোধিতা করেন, সুপারিশ হবে? সুপারিশ করবে? রসুল তো উম্মত বলেই পরিচয় দেবে না। আল্লাহ তাআলা আমাদেরকে দিন ধর্ম বোঝার তৌফিক দান করুক, সকলে পড়ে আমিন। দিনের পক্ষে থাকার তৌফিক দান করুক, সকলে পড়ে আমিন। তাহলে আমাদের নবীর শাফাআতের প্রয়োজন আছে। শাফাআতের কি আছে? আচ্ছা আমি দেখি তো, দেখি কারা কারা নবীর শাফাআত পেতে চান না। ওই যে উনি হাত তোলা দিয়েছেন, নবীর শাফাআত পেতে চায় না। আমি বলছি, কারা কারা নবীর শাফাআত পেতে চান না? সবাই চান? সবাই চান? এবার নবীর শাফাআত পেতে চান কে চান না? নবীর শাফাআত পেতে চান সবাই? সবাই দেখান, নবীর শাফাআত পেতে চান? আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন পড়েন। এই জন্য নবীর শাফাআত পেতে চাইলে নবীর উপর দুরূদ পড়া লাগবে কি লাগবে না? নবীর অনুসরণ অনুকরণ, নবী যে দিনের জন্য কষ্ট করেছে সেই দিনের পক্ষে থাকা লাগবে না বিপক্ষে যাওয়া লাগবে? পক্ষে থাকা লাগবে, সেই দিনের পক্ষে থাকা লাগবে। কিয়ামতের ময়দানে তো বলতে পারবেন, আল্লাহ আপনার এই জমিনে আপনার দিন কায়েমের পক্ষে ছিলাম, দিন কায়েমের পক্ষে রায় দিয়েছি, সেটা কোথায় গেছে এটা তো আর আমি বলতে পারি না, তবে আমি রায় দিয়েছি, আমি পক্ষে ছিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করে, পড়ি আমিন।